গরমটা যেরকম পড়েছে তাতে কিন্তু একটু হালকা পাতলা খাওয়া একেবারেই উচিত কাজ। আর সেই জন্য আজকে নিয়ে এসেছি একটা খুবই সহজপাচ্য রেসিপি, আলু উচ্ছের ঝোল। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন আর অল বাটন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশান সময় মতো আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি উচ্ছে দিয়ে আলু দিয়ে একটা ঝোলের রেসিপি, যেটা প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে। আর যেহেতু এখানে একটা জিনিস দেওয়া হয়েছে, সেই জন্য উচ্ছের তেতো ভাবটাও একটু কম লাগে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করবো আজকের রেসিপি। তার আগে মনে করিয়ে দিই, আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজগুলো কাইন্ডলি একটু ফলো করে নেবেন। তাহলে আসুন শুরু করা যাক আজকের রেসিপি। একটা হামানদিস্তাতে 1 ইঞ্চি পরিমাণ আদা, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। আর এটাকে আমি এবার প্রথমে থেতো করে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি মোট 150 গ্রাম উচ্ছে। উচ্ছেগুলোকে একটু লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে, যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন। আর তার সাথে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকেও লম্বা টুকরো করে কেটে নেওয়া হয়েছে। কড়াইতে 3 টিস্পুন সর্ষের তেল মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি। আর তাতে ফোড়নের জন্য দিচ্ছি প্রথমে আমি 1/4 টিস্পুন পরিমাণ পাঁচফোড়নটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে দিয়ে দিলাম ওই কেটে রাখা আলু দুটো। মিডিয়াম সাইজের যে আলুগুলোকে লম্বা পাতলা করে কেটে নিয়েছি সেরকম দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য আমি একটু ভেজে নেব। মিনিট খানেক আলুটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিলাম যে 150 গ্রাম উচ্ছে কেটে রেখেছিলাম লম্বা পিস করে, সেইটা। আমি কিন্তু এখানে আলাদাভাবে কোনো সবজি ভাজছি না, তাতে তেলটা একটু বেশিই লাগে, তো সেই জন্য আমি এটাকে জাস্ট এরকমভাবেই সাঁতলে নিচ্ছি আরও 1 মিনিটের জন্য। এবার দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ মতো নুনটাকে দিয়ে একবার মিশিয়ে নিলাম সমস্ত কিছু। আর এইবার আমি এতে দিয়ে দেবো থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা, দিয়ে আরও 1 মিনিটের জন্য ভালো করে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। দিয়ে দিলাম অর্ধেকটা টুকরো টমেটোগুলোকে ছোট ছোট টুকরো করে কাটা হয়েছে। টমেটোটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে 1 পিঞ্চ দিলাম আমি হলুদ গুঁড়ো আর 1 পিঞ্চ দিলাম আমি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ মতো লাল লঙ্কার গুঁড়ো বাড়াতে বা কমাতে পারেন। দিয়ে আরও মিনিট খানেকের জন্য ফ্লেমটা মিডিয়াম রাখা অবস্থায় ভেজে নেব। এবার এতে দিচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে 2 টিস্পুন পরিমাণ টক দইটা দিলে কিন্তু উচ্ছের যে তেতো ভাবটা আছে সেটা অল্প হলেও কেটে যায়। এবার এটাকে ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ পরিমাণ জলটাকে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো সমস্ত কিছু। আর এবার একটা ঢাকনা চাপা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিটের জন্য আমি কুক হতে দেবো। 6-7 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনাটাকে খুলে নিয়েছি। আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণ কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এটা দিয়ে দিলে আরও সুন্দর গন্ধ একটা আসে এই তরকারিটার মধ্যে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই এই উচ্ছে আলুর ঝোল কিন্তু সার্ভ করার জন্য একদমই রেডি। গরমের দিনে এরকম একটা রেসিপি খাওয়ার শুরুতে হলে কিন্তু বন্ধ হয় না। অতি অবশ্যই বাড়িতে বানান আর আমাকে কমেন্ট সেকশনে জানান কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যারা এখন চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেন, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। নমস্কার।